টক 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 টক। কি হলো বড় ভাই, বুকে যন্ত্রণা হচ্ছে নাকি? আমার আবার যন্ত্রণা? আমি তো মানুষকে যন্ত্রণা দিই রে, আমি আবার যন্ত্রণা কিসে পাবো? ভাইজান আপনি এক বোতল বিয়ার খান আর সেই জায়গায় 4 বোতল চলছে। বিহার কি সাদে খেছি রে? আমি জানি আমি কেন খেছি। কেন কাউকে আবার করা লাই না তাহলে আজকে? তোরা বালচুদারা ধরিও তো ফেলিস না। তা কখন যাবেন কখন? একটু রাত হোক বাবু কাচিদা। হ্যাঁ ফালতো, কি কাকা? তুই আজ এই পার্টি অফিসে শুয়ে পড়বি, বাড়ি যাওয়ার দরকার নাই আজকে, ঠিক আছে? না কাকা, আমি বাড়িতে গিয়ে শুবো, এখানে একটা ঘুমাইবে না, আমার ভয় লাগবে। ঠিকই তো বলছি তোকে, এখানে শুবি আজকে। বুকাচুদা, আজকে আমাদের পাড়াতে মার্ডার হওয়ার সম্ভাবনা আছে, সেই জন্য তোকে বারণ করছি। কার ধর কার উপরে চেপে যাবে, তার মানে পার্টি অফিসে শুবি তো। বিশাল মশা এখানে, ডেরেনে মশা বিশাল। ধূপ আছে তবে, ধূপ জ্বালাবি তা কি? তুমি বাড়ি যাবো তো নাকি কাকা রাত্রে? না না, আমি বাড়ি যাবো না, আমার রাত 11টার পর একটা মিটিং আছে, সেই মিটিং এ যাবো, বুঝলি? ও হালকা পাতলা বুঝলাম। কি বুঝিছি গো কাকা, বুঝিছি। বুঝে তো এক প্যাক মাল খাবে, দেখে ঘুমো, দেখ ঘুম চলে আসবে শান্তি করে। আমি কোনোদিনও ছোটবেলা থেকে মদ খাই না, আমি মদ খেতে পারবো না, গলা জ্বলবে। দুধ খাবা তুমি? তোমরা খেয়েছো, তোমরা খাবে না, আমি খাবো না বললাম তো। বেশ বেশ শো তাইলে ওইরো। ঘুম লাগলে আমি ঠিক শুয়ে পড়বো, তোমাকে বলতে হবে না। হামসাফার, জি বড় ভাই বলো। বলছি কালকে দিনটা পর, পরশু দিনকে হ্যাঁ আমার বউকে জেলি পালিয়ে গেছে, তার বাবাকে ধরে আনবি, ঠিক আছে? আমাদের যে পুরনো ডিরামের যে গোডাউনটা আছে, ঠিক আছে, ওই গোডাউনের নিচে আন্ডারগ্রাউন্ড যেটা আছে, ওই আন্ডারগ্রাউন্ডে ওকে ভরে রাখবি 1 মাস। ঠিক আছে বড় ভাই, তাই হবে। আর বৌদির কি ব্যবস্থা করবেন ভাবছেন? সে মাগিতে এখন লাগাম ছাড়া ঘোড়া হয়ে গেছে, তার ব্যবস্থা তখন আর করতে পারছি না, এখন এদের ব্যবস্থাটাই কর। বড় ভাই, কান টাইনলে শুনেছি মাথা আসে, তা ছেলেটার বাবার উপর যদি টর্চার করা যায়, তাহলে ছেলেটা কি তোমার বউকে নিয়ে আসবে না? সে খানকির ছেলে সুইরের বাচ্চা তখন রসের পিয়ালায় চুমুক দিচ্ছে, ওর বাবার কথা কি ওর এখন আর মনে থাকবে? সেটা ঠিক কথা বলেছো বড় ভাই তুমি, তবু যদি একবার চেষ্টা করা যেত। একটা কথা শোন, আজ অব্দি কোনো মেয়ে নাঙের আশায় ভাত আর ছেড়ে দিয়ে সে কোনোদিনও সুখ পায়নি। তা কথা হচ্ছে, সে মাগি আমাকে ছেড়ে চলে গিয়ে সে যদি ভেবে থাকে যে আমি খুব সুখে আছি, তার তার ধারণাটা কিন্তু সম্পূর্ণ ভুল, বুঝলি? ভুল হইলেও বড় ভাই, সে খানকি ছেলে ফ্রিতে তো মজাটা তো মিল দিতে পারছি, বলো। শুন বাড়া, গুদ যদি অতই মজার জিনিস হইতো না, তাহলে রাস্তাঘাটে মেয়ে ছেলেগুলো মার্ডার হয়ে পড়ে থাকতো না বাড়া। তাহলে যারা মার্ডার করে তারা একবার ভাবতে বাড়া ইয়ার গুদ আছে রে বাড়া, একবার চুচিলে টেনিলে ভরি দে, তাই ভাবতে, বুঝলি তো? তাহলে আর মার্ডার করতো না। বড় ভাই কিন্তু কথাটা ঠিকই বলছে, তুই কি বলিস? আমি আর কি বলবো বড়া, আমি তো কোনোদিন ভর্তি পারলাম না, দেখতে পেলাম না, আমি আর কি বুঝবো মজা আছে না টেঙ্গা আছে। কি বে, তুই এতদিন ভরা ভরি করিনি তাইলে? না বে। বড় ভাই এ তো এইসব ব্যাপারে কোনো আনাড়ি আছে মনে হচ্ছে। ও আনারি হইলে কি হবে বে, তুই তো খিলাড়ি আছিস, তুই তো ভরাভরি করেছিস, ওই মর্মটা সবই বুঝিস তো। হ্যাঁ আমি তো বুঝি। তাইলে বল বুকাচোদা, সে কোন পেয়েছে পরের বউকে, সে কোন ছাড়বে অত সহজে? সে কোন সায়ার কাপড় তুলি 2বার 3বার করে পাখানে চুমু খাবে? সে খানকি ছেলে কোন জান বলবে, প্রাণের পাখি বলবে, আর সেই ভালোবাসায় সে আমার বউ খানকি মেতে থাকবে, বুঝলি? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। তাহলে সে খানকি ছেলে সুরের বাচ্চাকে আমার বউ খানকি মাগি এখন তো ছেড়ে আসবে না। তাহলে কখন আসবে কাকা কাকিমা তোমার কাছে? চুকু শোবে বুকাচ্ছো, দেখো ঘুমাইনি তো। আমি কথাটা শুনছি কাকা, আমারও বউ পালিয়ে গেলে বিশাল টেনশন হতো, ঘুম হতো না। এই বউটাকে পেলাম বলে একটু আমার ঘুমটা হচ্ছে রাত্রে। বেশ রে ছোড়া, এখন সকালে গিয়ে তোর বউয়ের সাথে তুই দেখা করবি। বেশ গো কাকা, তোমরা কথা বলো না, আমি ঘুমোচ্ছি ঠিক। তা বুঝলি হামসাফার? হ্যাঁ বড় ভাই শুনছি, বলো। তা কথা হচ্ছে, এখন নতুন নতুন এখন পাকানে চুমু খেতে গিয়ে এখন মধুর মতো সেন লাগবে, বুঝলি? হ্যাঁ যেই 6-7 মাস চুমু খাওয়া হয়ে যাবে না, তখনই চুমু খেতে যাবে আর ভক্সা ভক্সা আস্তে আস্তে গন্ধ বেরোবে। বাবরে বাবরে। তো তখনই ওদের দুজনের মধ্যে অশান্তি সৃষ্টি শুরু হবে, বুঝলি? তখনই ও খানকি মাগের আমার কথা মনে পড়বে, আর যখনই সে ঢেমুন মাগে আমার কাছে ঘুরে আসবে না, তখনই পাকানে 1 লিটার কেরাসিন ঢেলে দেবো, দিয়ে একটা খ্যাত ধরে আগুন ধরিয়ে দেবো, পট 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 করে যেন বালগুনা পুড়ে যায়। বড় ভাইয়ের কথা শুনলে এক এক সময় হাসিও লাগে আমার। গুদমারানির ছোড়া, কি বড় ভাই? তোর খুব আনন্দ হয়েছিল আমার বউ পালিয়ে গেছে বুঝলি? না 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 না, ছি ছি ছি, কি বলছেন আপনি বড় ভাই? এসব বৌদিমণি পালিয়ে গিয়ে থেকে লাল চা খেতে পেয়েছি না, বৌদির হাতে আমাদেরও কষ্ট হচ্ছে। এবার গান মারাইতে হাঁটছিস তো? এমনি তোমার কথাগুলো শুনে হাঁটছি বড় ভাই, কিছু খারাপ মনে করো না। শোন, হ্যাঁ শুনছি ভাই। তোরা মাল ফাল খা, ঠিক আছে? আর এখানে শুই পড়তে মন যায় শো, আর যদি বাড়ি যাই বাড়ি যাবি, তাহলে সকাল করে চলে আসবি, ঠিক আছে? আর ফাইল তোকে এই খাটের উপরে শুতে দিবি, হ্যাঁ? বেশ বেশ ঠিক আছে, আপনি যান। ফাইল তো হ্যাঁ কাকা বলেন। বলছি থাক তাহলে, ঠিক আছে, আমি আসছি। বেশ বেশ ঠিক আছে। কোথায় গেল, কোথায় এত রাত্রে? বুঝতে পারছি না আমার। তাই নাকি মারা? বুঝতে পারছি না ওকে এখানে কোথা থেকে। ও বাবা, শালা বিশাল শিয়ানা তবে তাইলে। হ্যাঁ হে জানো না। ও ভাই কি হলো বে? বলছি কাকা এত রাত্রে কোথায় গেল? গুড মর্নিং ভাই, 20 টাকা, সেইটা দেখুন বুঝার মতো বয়স হয়নি বে তোর, বলবো না তাইলে? শালাকে মারবে এখনো বুঝতে পারছি না বে। কি বলো তা? গুড মর্নিং ছোড়া, তোকে পার্টি অফিসে ধূপ জ্বালিয়ে শুতে বললো, বুঝো না তুমি কেন শুতে বললো? কেন? বলি না। ঠিকই বলেছি, বললে হবে না লাই। ও ভাই বলো না। ছড়া এত চুকু শুকা যা। তা বলো কেন কোথায় গেল? বালছিতে গেছে, দেখা কোথায় গেলাম জানি না। বারে এত রাতে কোথায় গেল রে তাইলে? তোর বউকে কাটি কইতে গেছে। গাল ভেঙে দেবো জানো তো, আগে আগে কথা বললে বলে কাকাকে বললো জানো তো? বুক কাছে তোকে বলি না বে, ও বুদ্ধি নাইবে। তোর বউয়ের কাছে গিয়ে যাবে দেখা কাকা। চুপ বে শালা, কার কাছে জানি চুপ শো। গান মানে জামাকে একা রেখে যাটা বলছে। বেশ বেশ চুপ চুপ, তার কাটা রে। সেই রকমই অবস্থা।
আজকে মারা আমার কি আনন্দ যে হয়েছে মানুষকে মুখে বলে বুঝাইতে পারবো না। আজ মারা টাকাম করে চুমু খেয়ে নিব। ফালতু রে, তোর বই নাকি সায়ার কাপড় তুই চুপ করে চুমু খেয়ে নিব। ঘুমিয়ে গিয়েছে তো মনে হচ্ছে, ভালোই হইল। হেব্বি লাগিয়ে বড়া। ও শুরুটা করবো কি করি রে বড়া। ও রে জেগে গেল রে। ভাগো ভাগো ভাগো। কি এত রাতে আপনি এখানে? কেন বাচ্চা ছেলের মতো কথা বলছো তুমি? তোমার স্বামী পার্টি অফিসে এখন শুয়ে আছে, আর আমি এসেছি এক গ্লাস মধু খেতে। কিসের মধ্যে খেতে এসেছেন আপনি? তোমার ওই সৌন্দর্য লাল ঠোঁটে আমি চুমু খেতে চাই জান। এসো কাছে এসো সুন্দরী, কাছে এসো। তাহলে আপনি এরকম নোংরামি করবেন বলে আমাকে এর থাকতে বললেন? এটা আবার নোংরামির কি আছে? এটা ভালোবাসা। আমার স্বামী যদি জানতে পারে তুমি আমার সাথে এরকম করছো তাহলে সে কি ভাববে বলো তো? সে আবার কি ভাববে? যা ভাবা তো তুমি এর আগে তুমি তাকে ভাবিয়ে দিয়েছো, তার ঘর ছেড়ে যখন তুমি পালিয়েছো। সে আর কিছু ভাববে না, কাছে এসো। কি করবে কি তুমি? এগুলো আবার মুখে বলা যায় নাকি? চুপ সব ওইটা আমি যা করার করছি। ঢুকেছে?